আইন শৃঙ্খলা বাহিনী যখন আমরা ডাকছি ওনাদেরকে, ওনারা আমাদের ডাকে সাড়া দিচ্ছেন, কিন্তু আমরা প্রতিকার পাচ্ছি না এখনো। হক আদায় করব, হক আদায় করলে আমার আর দুর্নীতি করতে হবে না। ইনশাল্লাহ আগামীবারও জনগণ আমাকে খুঁজে বের করে নেবে। এই এলাকার ছেলে, এলাকার সন্তান, আমি সারাটি জীবন অন্যায়ের বিরুদ্ধে লড়াই করে যাওয়ার চেষ্টা করেছি, সৎ পথে থাকার চেষ্টা করেছি, জনগণের পাশে থাকার চেষ্টা করেছি। জনগণ যখনই বিপর্যয়ের মধ্যে পড়েছে, জনগণ যখন সমস্যার সম্মুখীন হয়েছে, তখন আমি পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। হয়তোবা এই জন্য জনগণ, এলাকার মুরব্বীরা, আমাদের তরুণরা আমাকে পছন্দ করে, ভালোবাসে। সেটা আল্লাহর পক্ষ থেকে একটা বড় নিয়ামত। ইনশাল্লাহ আমি কথা দিচ্ছি, আপনার এই এলাকার জনগণের হক বিনষ্ট করবো না। ইনশাল্লাহ আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করব, হক আদায় করব। হক আদায় করলে আমার আর দুর্নীতি করতে হবে না। ইনশাল্লাহ আগামীবারও জনগণ আমাকে খুঁজে বের করে নেবে। আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে যে আপনি নির্বাচনী প্রচারণায় গিয়ে কোনো প্রকারের হামলা মামলা বা কোনো হুমকির শিকার হন? আমি বিভিন্নভাবে হয়রানি, হুমকির শিকার হচ্ছি। আমার সহযোদ্ধা সহকর্মী যারাই আপনার নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করছে, তাদেরকে বিভিন্নভাবে হুমকি দিচ্ছে, ধমকি দিচ্ছে। গতকালকে আমরা 29 নম্বর ওয়ার্ডে আমরা একটি অফিস উদ্বোধন করেছিলাম। আমাদের তো নির্বাচন কমিশন থেকে বলে দিয়েছে প্রত্যেকটি ওয়ার্ডে একটি করে আমরা কার্যালয় প্রতিষ্ঠিত করতে পারবো, কিন্তু যেখানেই কার্যালয় প্রতিষ্ঠিত করতে যাই সেখানেই হুমকি দেয়, ধামকি দেয়, বন্ধ করে দিচ্ছে। তো আমরা যদি নির্বাচনী কার্যক্রম পরিচালনাই করতে না পারি, তাহলে নির্বাচন কেন? এই ইন্টারিম গভর্নমেন্ট তো বলেছেন যে বিগত দিনের তুলনায় এই নির্বাচনটা হবে ফ্রি ফেয়ার। সকল জনগণ তাদের মতামত প্রদর্শন করতে পারবে, মতামত দিতে পারবে, তাদের পছন্দের প্রার্থী বাছাই করে নিতে পারবে। কিন্তু আমি বারবার বাধার সম্মুখীন হচ্ছি, আমি নির্বাচন কমিশনকে জানিয়েছিও। আচ্ছা, আরেকটা লেভেল প্লেইং ফিল্ড আছে কিনা, বা আপনার যারা প্রতিপক্ষ যারা আছে তারা নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করতেছে কিনা? আমাদের এই এলাকার নির্বাচন আচরণ বিধি ব্যাপকভাবে লঙ্ঘিত হচ্ছে। একটা প্রার্থী দেখুন, আপনি গিয়ে প্রত্যেকটা ওয়ার্ডে ব্যাংকের ছাতার মতো শত শত নির্বাচনী এজেন্ট খুলে বসে আছেন। তো এখানে এটি কিন্তু একটা ভীতিকর পরিস্থিতি। জনগণ তাদেরকে ভয় পাচ্ছে যে একটা কেন্দ্রে, যেখানে একটি ওয়ার্ডে একটি অফিস খোলার কথা, সেখানে শত শত অফিস খুলে বসে আছে। টাকার পয়সার তো লেনদেন না হলে তো এরকম এত অফিস খোলার কথা নয়। তো আমি চাই যে লেভেল প্লেইং ফিল্ড তৈরি হোক, আচরণবিধি যেভাবে আছে সবাই সেটাকে মেনে কাজ করুক। আমরা সকল জায়গায় বক্তব্য রাখছি, মসজিদে দোয়া চাইলাম। আমি আমার প্রার্থীর কথা, ভোটের কথা আমি বললাম না, আমি দোয়া চেয়েছি শুধু। আমার মার্কার কথা আমি বলিনি। আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো। আইন শৃঙ্খলা বাহিনী যখন আমরা ডাকছি ওনাদেরকে, ওনারা আমাদের ডাকে সাড়া দিচ্ছেন, কিন্তু আমরা প্রতিকার পাচ্ছি না এখনো।